আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কী অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের কণিক অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। এই অধ্যায়টি অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন নয়, একটু সূত্র বেশি, এই জন্য তাদের কাছে একটু কঠিন বলে মনে হয় বা সমস্যা মনে হয়। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি একটু সূত্রগুলো একটু হালকাভাবে যদি মোটামুটি ক্লিয়ার করতে পারো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কঠিন কী জিনিস বুঝতেই পারবে না, একদম ধাপে ধাপে সহজভাবে বুঝতে পারবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা নিয়েছি বা যে বই থেকে নেওয়া হয়েছে আজকের এই প্রশ্নটা, তা হচ্ছে রূপবন্তী প্রকাশনী বই থেকে আমি নিয়েছি। যদি তোমাদের কাছে বইটি থাকে ভালো, না থাকলেও অন্য যে কোনো বই থেকে তোমরা এই প্রশ্নটা খুঁজে পাবে। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসে, এর জন্য প্রশ্নটা আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সলিউশনটা নাম্বার আছে 12-1 নাম্বার। প্রশ্নটা হচ্ছে, একটি বৃত্তের সমীকরণ, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এত দেওয়া আছে, এত বিন্দুতে অবস্থিত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি এক্স অক্ষে সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা সূত্র দেওয়া আছে, যদি সূত্রটা জানা থাকে একদম সহজ, কোনো কষ্ট বা কঠিন তোমরা কিছুই বুঝতে পারবে না। সমাধান দেখো, শীর্ষ সূত্রটা আমরা আগে জেনে নেই। শীর্ষ যদি আলফা বিটা এবং অক্ষরেখা যদি এক্স অক্ষে সমান্তরাল হয়, এমন পরাবৃত্তের সমীকরণটা কি হবে? এমন পরাবৃত্তের সমীকরণ কি হবে? y মাইনাস বিটা হোল স্কয়ার 4ax মাইনাস আলফা। এইটুকুই কিন্তু সূত্র। তাহলে এইটুকু জানা হলে কিন্তু আমাদের প্রশ্নটা সলিউশন হয়ে যায়। তাহলে কঠিন কোন জায়গায়? তোমরা সূত্রটা একটু পড়বে, সূত্রগুলো যদি একটু ক্লিয়ার করে নিতে পারো, তাহলে গণিত তোমাদের কাছে খুবই সহজ একটা পিরিয়ড মনে হবে। আসলে কিন্তু সত্য, কিন্তু অনেকের কাছে বা অনেকে কিন্তু সূত্রগুলো ভালো জানে না বলে তাদের কাছে এই ম্যাথমেটিক্সটা কঠিন মনে হয়, ভীতিকর মনে হয়। তো চলুন এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে, কত এটা শীর্ষবিন্দু এত দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এই শীর্ষবিন্দু মানে কি? এখানে হচ্ছে আলফা বিটার সাথে তুলনা করব। তাহলে আলফা এই যে 4, আর এখানে হচ্ছে বিটা হচ্ছে আমাদের 3। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব 4 মাইনাস 3 শীর্ষ বিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কি হবে? এই যে আমরা কিন্তু মানটা কিন্তু এখানেই বসাবো, দেখো কত সহজ। y এই এখানে মাইনাস, আর এই যেখানে মাইনাস আছে এটা আলফা, 4 কে আলফা আর মাইনাস 3 কে আমরা বিটা মনে করব। তাহলে এখানে সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস গুণ করে প্লাস এই হোল স্কয়ার দিয়ে দিলাম সমান সমান, এরপরে কি 4a ইনটু এখানে x আছে মাইনাস আলফা মানে হচ্ছে আমাদের এখানে আছে 4, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখবো? আর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এটা হচ্ছে সমীকরণ,
রাখলাম। এবার সপ্তমতে অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা কি জানি? এই যে অতএব অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এই যে 4a, ঠিক আছে, এটা। তাহলে অতএব আমরা এখানে 4a সমান কত? অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের মান দেওয়া আছে এখানে কিন্তু 4, এই যে 4 লিখলাম। তাহলে বা এখন এই পরম মান বা মডুলাস যদি উঠিয়ে দিই, তাহলে এখানে 4a কত প্লাস মাইনাস 4 হবে। তাহলে অতএব 4 দ্বারা ভাগ করলে এর মান পাওয়া যায় প্লাস মাইনাস 1, ঠিক আছে। এখন এর মান 1 নং বসে হয়ে গেল, বাস, কত সহজ। এখন এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নং। 1 নং কোথায়? এই যে y প্লাস 3 হোল স্কয়ার 4 ইনটু এর মান কত প্লাস মাইনাস 1 x মাইনাস 4 x মাইনাস 4। তাহলে এখন আমরা লিখতে পারি y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4 ইনটু x মাইনাস 4। এটা কিন্তু হচ্ছে আমাদের সমীকরণ। আশা করি পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় পরাবৃত্তের সমীকরণ এটাই। অতএব নির্ণয় পরাবৃত্তের সমীকরণ y প্লাস 3 হোল স্কয়ার প্লাস মাইনাস 4 অফ x মাইনাস 4। এই ছিল আজকের অনুশীলনী 6.1 থেকে 12 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারছো কঠিন না, শুধু একটা দুটা সূত্র জানলেই কিন্তু মোটামুটি যে কোনো একটা করে প্রশ্ন হয়ে যায়। তো তোমরা যদি এইভাবে যদি একটু সূত্রগুলো ক্লিয়ার করে নিতে পারো, গণিত তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে। কঠিন নয় গণিত, সব কঠিন বলতে কোনো শব্দ নেই, খুবই সহজ। অনেকের কাছে বেসিকগুলো জানা থাকে না, সূত্র জানা থাকে না, তখন তারা প্রশ্ন কিভাবে কি বলে কিভাবে স্টার্ট করবে এটা বুঝতে পারে না। এই কারণে তখন ওই সময়টা তাদের কাছে কঠিন বলে মনে হয়। তারপরে শেষে আমি বলবো, আজকের এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে আসে, তোমরা যদি বুঝতে পারো, শিখতে পারো, বা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে যদি একটু জানাও তাহলে একটু ভালো হয়। আর পরবর্তীতে যদি তোমরা এমনভাবে গণিত শিখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর তোমাদের বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দেওয়ার জন্য কী করতে হবে? একটু শেয়ার করে দিতে হবে। ম্যাথ হবে সহজ, কিন্তু কঠিন না, খুবই সহজভাবে আমরা শিখব। আজকে এই পর্যন্ত রইল। আগামী দিনে কোনো হয়তো এক সময় তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।